অজুর পরে দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ এবং একই ওযুতে কয়েক ওয়াক্তের নামাজ আদায় সম্পর্কে আমরা জানবো। এক ওযুতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ওযুর মধ্যে কোনো অঙ্গ ধৌত করা বাদ পড়লে কি করতে হবে? ওযুর স্থানে পানি না পৌঁছালে পুনরায় ওযু করা। ওযু নষ্টের সন্দেহ সম্পর্কে কি বলা হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অজু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। জানতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। অজুর পরে দোয়া করা এ বিষয়ে কি বলা হয়েছে? 170 নং হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি উত্তম রূপে উযু করার পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে, দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তবে তার জন্য 8টি ফেরেশতার সমস্ত দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এক ওযুতে 5 ওয়াক্ত নামাজ আদায় সম্পর্কে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন একই ওযুতে 5 ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার উপরে মাসাও করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি আপনাকে আজ এমন একটি কাজ করতে দেখেছি যা ইতিপূর্বে কখনো দেখিনি। জবাবে তিনি বললেন, আমি ইচ্ছা করেই এরূপ করেছি। অজুর মধ্যে কোনো অঙ্গ ধৌত করা বাদ পড়লে কি করতে হবে? হাদিসে এই বিষয়ে কি দেওয়া আছে? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পর উপস্থিত হলো এবং অজুর সময় সে তার পায়ের 1 নখ পরিমাণ স্থান ছেড়ে দিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফিরে যাও এবং উত্তম রূপে অজু করো। অজুর স্থানে পানি না পৌঁছালে পুনরায় অজু করা। এ বিষয়ে কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন যার পায়ের পাতার উপরি অংশে 1 দিরহাম পরিমাণ স্থান ঝকঝকে শুকনো ছিল। সেখানে অজুর সময় পানি পৌঁছায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় অজু করে নামাজ পড়ার নির্দেশ দেন। এবার জানা যাক অজু নষ্টের সন্দেহ সম্পর্কে। 176 নং হাদিসে এসেছে, হযরত সাইদ ইবনুল মুসাইয়িব ও আব্বাস ইবন তামিম উভয়ের তাদের চাচা হতে বর্ণনা করেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে অভিযোগ করেন যে সে নামাজের মধ্যে অনুভব করে যে তার পেছনের রাস্তা হতে বায়ু নির্গত হয়েছে। জবাবে তিনি বললেন, যে পর্যন্ত কেউ বায়ু নির্গমনের শব্দ বা দুর্গন্ধ না পাবে ততক্ষণ নামাজ পরিত্যাগ করবে না। অজুর পরে আসমানের দিকে তাকিয়ে উপরোক্ত দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে পাশে ছিলেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।